সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। আমি এখন আছি পপুলার অর্থাৎ টাওয়ার কমপ্লেক্সের অন্যতম একটি স্থান, সেটা হচ্ছে পপুলার। এবং পপুলারের বড় রাস্তাটির ঠিক পাশেই ছোটো রাস্তা দেখছেন এই আইডা স্ট্রিট। এই আইডা স্ট্রিটের এই যে আমার পিছনে যে শপটি দেখছেন স্মার্টফোন, এবং এখানে মানি ট্রান্সফার করা হয়। সেই মানি ট্রান্সফারের টাকা মেরে এই দোকানের মালিক এবং অসৎ ব্যবসায়ী তিনি উধাও হয়েছেন। তিনি কত টাকা মেরেছেন এখনও সঠিক জানা যায়নি, তবে অনেকেই বলছেন যে 500,000 পাউন্ডেরও বেশি তিনি মেরেছেন। অর্থাৎ তার টাকার যে বিভিন্ন জন এখন টাকা পাওয়ানোর জন্য এখানে আসছেন, তারা বাংলাদেশে যোগাযোগ করেছেন। যারা টাকা পাঠিয়েছিলেন তারা বাংলাদেশে আত্মীয় স্বজনের কাছে যোগাযোগ করেছেন, কিন্তু তাদের টাকাটা বাংলাদেশে পৌঁছে নেই। অর্থাৎ ঈদের আগে থেকেই তার অসৎ উদ্দেশ্য ছিল, সেই অসৎ উদ্দেশ্যকে তিনি বাস্তবায়ন করার জন্য ঈদের আগে থেকেই অনেকের টাকা না দিয়ে শুধু টাকা জমা রেখেছেন, এবং সময় সুযোগ বুঝে তিনি রাতের অন্ধকারে এই দোকান ছেড়ে পালিয়ে গেছেন। এই ধরনের অসৎ ব্যবসায়ী থেকে আমাদের সাবধানে থাকতে হবে, এবং যারা বাংলাদেশে টাকা পাঠান তাদেরকেও একটু সতর্কতা করতে হবে, কারণ এখানে বাংলাদেশি অনেক ব্যাংকের এজেন্ট রয়েছে বা শাখা রয়েছে। সেই সব শাখার মাধ্যমে টাকা পাঠালে হয়তো বা আপনি কিছুটা রেট কম পাবেন, কিন্তু আপনার টাকাটা নিশ্চিত হবে, এমনটাই বলছেন অনেকে। এই অসৎ ব্যবসায়ী তিনি করছেন যে টাকার রেটটি বাড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ অন্য জায়গায় যেখানে টাকা রেট ছিল তার চেয়ে 5 কিংবা 4 পাউন্ড বৃদ্ধি করে তিনি এই টাকা পাঠানোর লোভ দেখিয়ে মানুষকে এখানে এনেছেন, এবং সেই মানুষকে প্রতারণা করে তিনি রাতের অন্ধকারে পালিয়ে গেছেন। এখানে যারা ভুক্তভোগী তাদের অনেকেই মুখ খুলতে রাজি নয়, তবে স্থানীয় যারা বাসিন্দা তাদের দু একজনের সাথে কথা বলবো এবং জানাবো আসলে কিভাবে তিনি এই টাকাগুলি মেরে রাতের অন্ধকারে পালিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একটু বলেন যদি আসলে আমাদের টাকা দিয়ে দিছে, টাকা দিয়ে দিছে না? টাকা দিয়ে দিছে অনেকদিন ঝামেলা করছে আরেক লোক আসছে, দেখছি 2 মাস 2.5 মাস হয়ে গেছে। না, আমরা টাকা দেয় না। কাল থেকে আমরা অনেকে শুনতেছি যে এখানে টাকা মেরে গেছেন, অনেকে আহাজারি করতেছেন, আমি কাল টানতেছেন। খবরে দেখছি। অনেকে 20,000, অনেকে 15,000, অনেকে 10, 1-2 হাজার তো অনেকেই আমি যে পাঠিয়েছে। যে অল্প কিছু জাকাতের টাকা পাঠিয়েছিলাম, এ সহজে দেয় নাই ও, জাকাতের টাকাটাও দেয় না? না। এবং আমি শুনছি আইসা যে আরেক লোক আছে 2 মাস 2.5 মাস হয়ে গেছে, টাকা দেয় না। তো আসলে আমরা যারা টাকা পাঠাই তাদের তো একটু দায়িত্ব আছে। এখানে তো বাংলাদেশ ব্যাংকের কিন্তু অনেকগুলো শাখা আছে, বিভিন্ন যারা প্রতিষ্ঠিত ব্যাংক, তাদের মাধ্যমে কেন পাঠান না? অথচ একটু আমরা তো স্বল্প সামান্য পাঠিয়েছিলাম টাকাটার জন্য, ওরকম না। কিন্তু সামান্য পাঠানোর জন্য মনে করেন যে বাসার কাছে যে বাসার কাছে আছে পরিচিত দোকান। পরিচিত তার অপাশে থাকে না। এখন তো টাকা যখন বেশি হয়ে গেছে তখন তিনি চলে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভাই। আপনি যদি বলতেন যে আসলে কতটুকু কি শুনেছেন আপনি? না, আমি তো আসলে যতটুকু দেখছি, কারণ আমি তো ওইখানে পাশে থাকি, আর ওদের ব্যবসা করতেছে প্রায় 1.5-2 বছর ধরে আমি দেখতেছি, কিন্তু আমি জীবনে ওদের কাছে কোনো টাকা পাঠাই না। আমি সবসময় শাহজালালে ওখানে টাকা পাঠাই, কিন্তু দেখা যায় মানে আমি যে অনেকেই পাঠাইছে, কিন্তু আমি নিজেও সামান্য কিছু শুধু জাকাতের কিছু টাকা দিয়েছিলাম, যেহেতু দেখা যায় যে আমি ফিতরায় কিছু টাকা দিয়েছিলাম, যেহেতু দেখা যায় 2 টাকা 1 টাকা বলন, যে ভাবছিলাম যে হয়তো গরিবের 2 টাকা 1 টাকা বলন বেশি পারবে, এই জন্য পাঠায়। অনেকে লোকটা দেখায়, কারণ ঈদের আগে কিংবা কুরবানি ঈদের আগে তার আরেকটা চান্স ছিল যে কুরবানি ঈদের আগে আরো মানুষ বেশি টাকা পাঠায়, কিন্তু রোজার ঈদেই তিনি ওই সুযোগটা মানে কাজে লাগাইও মানে সব টাকা। আপনার কি মেসেজ থাকবে যারা আমরা টাকা পাঠাই? আমরা তো সবাই কম বেশি বাংলাদেশে পাঠাই, প্রয়োজনে পাঠাই বা নিজের। আমার মেসেজ শুধু এটাই যে আমরা যারা টাকা পাঠাই সবসময় এটা মেনটেন করার দরকার যে যারা টাকা পাঠায় ওরা রেজিস্টার্ড, যেমন শাহজালাল, ওরা রেজিস্টার্ড কোম্পানি, ওরা মানে রিসিপ্ট থাকলে আপনি টাকাটা পাবেন বা আদায় করতে পারবেন। কিন্তু ও যে রিসিপ্ট দেয় ওগুলো তো 2 নম্বরের রিসিপ্ট, প্রিন্টেড আউট। আর যেমন ওনার কোনো মানে নাই, ইট ডাজন্ট ইভেন হ্যাভ এ সাইন, তার সাইনও নাই, যার কারণে এটা ওপেনলি মানে ফ্রড চলতেছে এখানে। অ্যান্ড ভেরি স্যাড থিং ইজ আমাদের লোকাল কাউন্সিল যে পারমিশন দেয়, আপনি যেটা বলতেছেন যে পারমিশন তো ওরা দেয় না, আমার মনে হয় না ওরা দিছে, কারণ ওরা দিলে নিশ্চয় ওরা সাইন লাগাইতো এখানে, যার কারণে সাইন লাগায় নাই, পারমিশন দেয় নাই। আর লোকাল যারা এখানে বিজনেস টাওয়ার হামলেট কাউন্সিল যারা করে, ওরা তো ওটা মনিটরিং করা উচিত ছিল, যে আজ প্রায় 1.5 বছর ধরে আমি দেখতেছি যে উনি সাইন ব্যবহার করতেছে, যে টাকার রেট দিতেছে, এই দিতেছে, কিন্তু আসলে তো উনি কমপ্লিট অবৈধ কাজ করতেছে। থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি কিছু বলুন ভাই। আসসালামু আলাইকুম। আমি মসজিদের জন্য কিছু টাকা পাঠাইছিলাম ওইখান থেকে, তো উনি 2 মাস হয়ে গেছে ওই টাকাগুলো দেয় নাই।
পরে আবার কি করছি, আমি ওইখানে আসছি, আসার পরে আমি বললাম কেন টাকা দেন না। পরে ওর সাথে অনেক রাগ গুসা করছি, পরের দিন আবার টাকা পেয়ে গেছি, আমার টাকা। কারণ আমি দেশে গেছিলাম, কিন্তু ও বলছে ওইখান থেকে টাকা নেওয়ার জন্য, আমি নেই নাই। কারণ ও ফ্রড আমার কাছে ওইটাই গিয়ে হয়েছে। কারণ অন্য জায়গায় থেকে 2 পাউন্ড 1 পাউন্ড বেশি, সে কেন বেশি দিবে? আমাদের রেট অনুযায়ী আমি করব। কারণ মসজিদের জন্য আমি ভাবছিলাম যে মসজিদের টাকা 2টা টাকা যদি বেশি হয়। মানুষকে লোভ দেখায় তারা এই কাজটা এই করছে কাজটা করছে। এবং যখন অনেক টাকা জমে গেছে তখন তারা মানে বাইকে গেছে। বাইকে গেছে। কারণ ও কি করছে, ওইখানে 1 সপ্তাহের জন্য ভেজিটেবল শপও করছিল। হ্যাঁ, ভেজিটেবল শপ 1 সপ্তাহ টিকে নাই। তখন আমাদের মাথায় ওইগুলো ঢুকে গেছে যে আসলে ওইটা ফ্রড কিছু আছে। তো এরপরে আমি ওইটাই বলতেছি, সবাইকে ওইটাই মেসেজ দেব যে যেইভাবে হোক আপনারা ব্যাংকের মাধ্যমে যদি পাঠান, তাহলে বাংলাদেশে একটা রেট ভালো মিলে। বাংলাদেশে তো আপনার 2.5 পাউন্ড আপনার কি দিতেছে অলরেডি দিতেছে। কারণ এখানে যে ফায়দা দেখতেছি ওইটা তো আমাদের বাংলাদেশ থেকে আমাদের ব্যাংকে দিতেছে। তাহলে কেন এরকম আপনারা করবেন? ভালো ভালো যেটা আছে রিয়া এই সেই ওইগুলোর থেকে পাঠান। না না, সবাইকে বাংলাদেশের কিন্তু অনেক ব্যাংকের শাখা রয়েছে এখানে। জি এইখানে আছে, ওই ব্রিকলিনের মধ্যে সোনালী ব্যাংক সহ সব বিভিন্ন কিছু আছে। এক্সিম ব্যাংক, বিভিন্ন ব্যাংকের শাখা জি, রয়েছে। আপনারা সবাই প্লিজ ওইটা করবেন যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইবেন বাংলাদেশে। যদি ব্যাংকের মাধ্যমে পাঠান, বাংলাদেশেও একটা অ্যামাউন্ট দিতেছে, তাহলে কেন আপনারা এরকম করবেন? প্লিজ আর যেন কেউ এরকম না করেন, এটা আমার অনুরোধ সবার কাছে।